সর্ববাঞ্ছা পূর্ণ হবে। শুধু ধরে রাখো, যা দেবতা পায় না তা আপনি পাবেন, যা ধনী মানি পায় না তা আপনারা পাবেন। শুধু এইটুকু, কলিকাল ধন্য যে শুধু হরি নামে হবে জীবের চৈতন্য, এছাড়া আর পথ নাই। এত সহজ, এত সহজ করে দিয়েছে। তবে আনন্দের খবর হলো এটা যে মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভবিষ্যতে একদিন পৃথিবীতে যত নগর আছে, গ্রাম আছে, সর্বত্রই দেখবেন আমার হরিনাম হবে। আজ আমরা এই ছোট্ট জীবনে হরিনাম গাইতে গাইতে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মহাপ্রভুর বাণী সত্য হচ্ছে। কারণ এখন দেখছি যেখানে যাচ্ছি মানুষ কানায় কানায় ভরে যাচ্ছে। কি শীতে কি গ্রীষ্মে মানুষ তোয়াক্কা করে না, হরিনামের সংবাদ পেলেই দূর দূরান্ত থেকে ছুটে আসে। এটি মহাপ্রভুর কৃপা। আরে বুঝি না বুঝি কিছু করতে পারি আর না পারি পৌঁছাই। ভগবানের চার ছেলে, ভগবান একটু কাছাকাছি ডাকলেন, তোমরা আমার একটু কাছে এসো। দূরে থেকে কথা হয় না, কাছে এসো। তোমার নাম হচ্ছে সত্য, বড় ছেলে। তুমি আগে বলো, আমি তোমাদের চার ভাইকে সমানভাবে অর্থ দিয়েছিলাম, তা তোমরা কে কতখানি বৃদ্ধি করেছো সেটা আমার কাছে এসে একটু বলো। এই হরি সভায় অনেক মানুষ আছে, এটা জানবে। বড় ছেলের নাম হচ্ছে সত্য। সত্য, তুমি আগে বলো। আচরয়েত প্রাজ্ঞ, মানে যাদের যদাচরতি, বড়রা যা আচরণ করবে পরবর্তীকালের ছেলে মেয়েরা তাই শিখবে। তুমি যদি প্রণাম করো, গুরুজনদের সম্মান করো, তাহলে তোমার ভাইরাও করবে। তুমি মা হয়ে বাবা হয়ে যদি ঈশ্বরকে প্রণাম না করো, গুরুজনদের প্রণাম না করো, তাহলে তোমার ছেলে মেয়েরাও তোমাকে প্রণাম করবে না। এই জন্য তুমি বড়, তুমি আমার বড় ছেলে, তোমার নাম রেখেছি সত্য। তা তুমি আমার কাছে এসে বলো, আমি যে অর্থটা, যে সম্পদটা সমান ভাগে দিয়েছিলাম, তা কে কতখানি বাড়িয়েছো, বৃদ্ধি করেছো, এটা বলবে। এই সত্য পিতাজিকে এসে আগে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, পিতাজি, আপনার কথা শুনে আমার ভালো লাগলো যে জীবনে পরীক্ষা না দিতে পারলে উন্নতি হয় না। ক্রমোন্নতি, পরীক্ষা দিলেই এর পরের ক্লাসে ওঠা যায়, উঁচুতে যাওয়া যায়। তা আপনি এটা বলায় আমার ভালো লেগেছে যে আমি প্রমাণ করে দেব আমি সবচাইতে বৃদ্ধি করেছি, 4 গুণ বাড়িয়ে দিয়েছি। আপনি যা দিয়েছিলেন আমি আরো 4 গুণ বাড়িয়ে দিয়েছি। খুব ভালো লাগলো তোমার কথা শুনে। তুমি বড় ছেলে, এতটা বাড়িয়ে ফেলেছো, এত উন্নতি করেছো, এটি ভালো। মেজ ছেলে, তুমি কোথায় গেলে? এসো, তোমার নাম রেখেছি ত্রেতা। এইবার তুমি জবাব দাও, তুমি কতটা সেই সম্পদকে বৃদ্ধি করেছো। ত্রেতা পিতাজিকে এসে প্রণাম করে বললেন, পিতাজি, আনন্দেরও যেমন সংবাদ আছে তেমনি দুঃসংবাদ আছে। কারণ কি, আপনার দেওয়া সম্পদটা আমি দাদার মতো বাড়াতে পারি না, কিন্তু আমি বৃদ্ধি করেছি, তবে দাদার মতো অতটা পারি না, 3 ভাগ করেছি। বাহ, ঠিক আছে ঠিক আছে, আজকে কম করেছো, আগামীতে বেড়ে যেতে পারে, তোমার সম্ভাবনা আছে। ভালো লাগলো। আর তারপর তোমার নাম হচ্ছে, সেজ ছেলের নাম রেখেছি দাপর। এসো বাবা,
তুমি আমার কাছে এসে বলো তোমার উন্নতির খবরটা আমাকে জানা। কেশব মাধব দীন দয়া, কেশব মাধব দীন দয়া, কেশব মাধব দীন দয়া, কেশব মাধব দীন দয়া, दीन दयाल प्रभु दीनेरी दया, दीन दयाल प्रभु दीनेरी दया, केशव माधव दीन दया, কেশব মাধব দীন দয়া, दीन दयाल प्रभु दीनेरी दया, दीन दयाल प्रभु दीनेरी दया, केशव माधव दीन दया। বলো কেশব মাধব দীন দয়া। সত্যযুগ 4 গুণ বাড়িয়েছিল। হরিনাম শুনছে, এ অন্য কোনো সম্পদ না। সত্যযুগে 4 পাক ধর্ম ছিল, এই জন্য সত্যযুগে প্রায় মানুষ ধার্মিক ভাব ছিল। সেটা ত্রেতা যুগে এসে 1 ভাগ পাপ প্রবেশ করে গেল, অধর্ম প্রবেশ করে গেল। এই জন্য 3 ভাগ ধর্ম আর 1 ভাগ অধর্ম প্রবেশ করে গেল। সেইটা দাপর যুগে হাফ হাফ হয়ে গেল, অর্ধেক। অর্থাৎ 2 ভাগ অধর্ম আর 2 ভাগ ধর্ম। ভক্তমণ্ডলী মায়েরা, পিতাজি বললেন তাহলে তুমি কি করেছো? বলে আমি আধা আধি, আপনার দেওয়া ধন আমি কোনো খরচা করি না, যা দিয়েছেন সেটাকেই রাখতে পেরেছি। বাবা বললেন যে তুমি লসের খাতায় যাও না, তুমি বাড়াতে পারো না কিন্তু হারিয়েও দাও না, তার মানে তোমারও উন্নতির সম্ভাবনা আছে, দুঃখ নেই, এগিয়ে চল। তাহলে কটা ছেলে যেন বলছিলাম? 4টে হয়ে গেল তো। ও একটা এখনো বাকি আছে, সেটা কে? সেটা হচ্ছে আপনারা আমরা। এই হচ্ছে ভগবানের ছেলে কলি। 3 যুগের যারা পাপী তাপী অপরাধী, তারাই কলিকালে জন্ম নিয়েছে, অল্প আয়ু নিয়ে, দ্বন্দ্ব প্রিয় জীবন নিয়ে। এটি অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা কলিকালের মানুষ হচ্ছে সেই বাছাই করা পাপী তাপী। এই জন্য কলিযুগে 3 ভাগ অধর্ম। মাথায় রাখবেন কেন আমাদের আজকে এই দুর্দশা। কারণ কি, কলিযুগে 3 ভাগ অধর্ম আর 1 ভাগ ধর্ম। স্বাভাবিক কারণে মানুষ অধর্মের পথেই চলে যাচ্ছে। নারী পুরুষ কেউ ধর্মে নেই, সবাই বলছে যেন তেন প্রকারেণ অর্থই পরমেশ্বর। মানে অর্থ উপার্জন করাটাই মনুষ্য জীবনের লক্ষ্য। ওসব ধর্ম কর্ম সত্য রেখে দাও। এটা যত বাড়তে থাকবে, মানব আরো দুষ্কৃতি হয়ে উঠবে আর বিস্মৃতির অতল তলে হারিয়ে যাবে। ধর্ম কি জিনিস জানবে না, আচরণ কি জিনিস জানবে না, সত্য কি জিনিস জানবে না।
এই জন্য শ্রবণহি মঙ্গলম, মহাপ্রভু হরি নাম আনলেন কলিকালে। এই সেই হরিবাস, যেখান থেকে অনেক কিছু জানা যায়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জানা হলো আমরা কে, কিসের জন্য এই মনুষ্য জন্ম। দুটো ছেলে দুটো মেয়ে এদের জন্য নয়, গাড়ি বাড়ির জন্য নয়, হরি ভজন করে নিজের ঘরে ফিরে যাওয়াই হলো এই মনুষ্য জীবনে। জয় মহাপ্রভু। ঠিকই আছে, কেমন আর ওয়া করে লাভ নেই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কলিকে ডাকলো ভগবান, ছোট ছেলে তুমি এসে বলো তুমি কি উন্নতি করেছো। সেটা তো আপনারা পরিচয় পেয়ে গেলেন যে আপনারা আমরাই কলির ছেলে। আপনারা কি উত্তর দেবেন, কি এনেছিলেন, আর কতটা বৃদ্ধি করেছেন, কি বলবেন আপনারা? আমরাই বা কি বলবো? ভক্তমণ্ডলী মায়েরা, আত্মার বিধ্বংসী হয়েছে, নিম্নগামী হয়েছে, না আমরা উন্নতি করেছি? চোখের জলে কলি ভাসছে, পিতা ভগবানের সামনে আসছে না। পিতা রূপী ভগবান খুঁজে বেড়াচ্ছে কলিরে। খোকারে, ওরে পিতা মাতার স্নেহ ভালোবাসা ছোট ছেলের উপরে বেশি হয়। ওরে যারা উন্নতি করে পিতামাতা তাদের দিকে তাকায় না রে। যারা হেরে যায় জীবন যুদ্ধে, যারা পিছিয়ে পড়ে, যারা পিছিয়ে পড়ে তাদেরকেই পিতামাতা বেশি দেখে, তাদেরকেই টানে। চোখের জল মুছে আমার কাছে আয় বেটা, বলো কলি যা দিয়েছিলাম রেখেছিস না হারিয়েছিস? সর্বহারা কলি, কাঙাল দিনহীন কলি, ধর্ম শূন্য কলি, উস্কো খুস্কো বেশ, অশ্লীল ভাষা, দান্ত ভ্রান্ত উদ্ভ্রান্ত চিত্ত, শুধু অভাব আর অভিযোগ নিয়ে পিতা রূপী ভগবানকে বললে পারি না, পারি না বাবা, আমি পারি না, আমি সব কিছু হারি, সত্য শৌচ ধর্ম সংযম আমি সব হারিয়ে ফেলেছি। কেবল মিথ্যাকে অধর্মকে আশ্রয় করে জীবন ধারণ করে আছে। ভগবান কলিকে কোলে তুলে নিলে, বেটা আমি জানি রে তুই সব হারিয়ে ফেলেছিস। ওরে মানুষের জীবনে যদি সত্য না থাকে, ধর্ম না থাকে, সুচিতা না থাকে, অনেক পেলেও সে শান্তি পাবে না, সে আনন্দ পাবে না। হারিয়ে ফেললি বেটা, হারিয়ে ফেললি। আয় আয় আয়, যেটা কাউকে দিই না তোকেই দেব। কি পিতাজি,
একটা মালা, তার নাম হচ্ছে মতির মালা। নাম মতির মালা, হরি নামের মালা তোর গলায় দিয়ে দিলাম রে। প্রতিদিন জপ করবি, কীর্তন করবি, প্রতিদিন এ প্রসব করবে সোনা, হীরা, মণি, মুক্তা, যদি শুধু হরি নাম করবি। কি বললেন পিতা? আরে বেটা, হরের নামই কেবলম, এই হরি নামের মালা দূরে যাবে, ত্রিতাবে জ্বালা, জপ 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 হরি নামের মালা। হরি নামের মালা জপ দুই বেলা, হরি নামের মালা জপ দুই বেলা, ঘুচে যাবে ভবজালা, দূরে যাবে ত্রিতাবে জ্বালা, জপ হরি নামের মালা দূরে যাবে, ত্রিতাবে জ্বালা, জপ হরি নামের মালা দূরে যাবে, ত্রিতাবে জ্বালা, জপ হরি নামের মালা দূরে যাবে, ত্রিতাবে জ্বালা, জপ হরি নামের মালা। যদি কারো এখনো দীক্ষা শিক্ষা না হয়, না হোক, হরি নাম জপ করুন, মহামন্ত্র 16 নাম 32 অক্ষর জপ করতে থাকুন, আর ভগবানের চরণে প্রতিদিন প্রণাম করুন, কমসে কম 3 বার, ত্রিসন্ধ্যা, সকালে, দুপুরে আর সন্ধ্যা। যা কেউ পায় না তা আপনি পাবেন হরি নামে। এই জন্য ভগবান বললে, কলি তোকে এটা দিলাম, এটা কাউকে দিইনি। এই জন্য কলিকালে কেবল হরের নামই হোকে বল, হরি নাম করুন, দেবতা বেনে যাবেন, যোগী বেনে যাবেন, ঋষি বেনে যাবেন, সম্রাট বেনে যাবেন, দেবতারাও আপনাদের প্রণাম করবে, এমন এক হরি নামের দূরে যাবে, ত্রিতাবে জ্বালা, জপ হরি নামের মালা ওই দূরে যাবে, ত্রিতাবে জ্বালা, জপ হরি হরি নামের মালা, জপ ভাই
ছাড়া কিছু না, ডুবে যাবে ত্রিতাপ জ্বালা, জপ করে নামের মালা, ডুবে যাবে ত্রিতাপ জ্বালা, জপ হরি নামের মালা। একটা খবর শুনলে আপনাদের ভালো লাগবে। মহাপ্রভু, এই কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু, আপনাদের আমি প্রণাম করি প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে, কারণ এটি খানাকুল কৃষ্ণনগর, যেখানে স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ অভিরাম ঠাকুরের শ্রীপাদ। ভাগ্যবান আপনারা। হ্যাঁ, আমরা যে লীলাগুলিকে স্মরণ করি, আমাদের গুরুদেব বলেন ওই জায়গাকে মনে মনে প্রণাম কর। আজকে সেই জায়গায় আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি আপনাদের প্রণাম দিয়ে, কারণ আপনারা সেই ব্রজবাসী। ভাগ্যবান আসলে কি, নিজের লাভ নিজেকে জানতে হবে, না হলে কোনোদিন লাভ তুলে নিতে পারবেন না। আসলে আমরা যে যাই করি সকলেই ওই একটা জিনিস পাওয়ার জন্য, সেটা হচ্ছে আনন্দ, সুখ এবং শান্তি। এটা পাওয়া, সে আপনারা যা করছেন তাও ওই বস্তুর জন্য, আমরাও যা করছি তাই, কিন্তু পাচ্ছে কি এই আনন্দ, সুখ, শান্তি কার কাছে? একজন 90 বছর হয়ে গেল, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো জীবনে অনেক কিছু পেলেন, শান্তি কি বলে? পাবো পাবো করেই তো কেটে গেল। ভাবছিলাম ছেলেটা বড় হবে, তা ওই যখন রোজগার করা শুরু করবে তখন বোধহয় আমার শান্তি এসে যাবে। ছেলেটা বড় হলো, ভালো চাকরি পেল, কিন্তু শান্তি যেন কোথা দিয়ে পালিয়ে গেল। তারপরে ভাবলাম নাতি নাতনি হলে বোধহয় এবার একটু শান্তি আসবে। আস্তে আস্তে চুপিয়ে রাখো একটু, তা এবার বোধহয় শান্তি হবে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, সেটা আপনারা সকলেই অভিজ্ঞ আছেন যে আলেয়ার আলো আর মরীচিকা, মরীচিকা মানে কি? দেখবেন গ্রীষ্মকালে সমুদ্র সৈকতে কিছুটা দূরে মনে হবে জল আছে, চকচক চকচক করছে। তা আমরা যারা পিপাসায় মানে কাতর হয়ে গেছি, আমরা ছুটে সেই জায়গাটায় গেলাম, দেখা গেল সেটা জল নয়, ওই সূর্যের কিরণ বালিতে পড়ে চকচক করছিল। আমরা বললাম ওইখানে গেলেই জল পাবো, পাওয়া গেল, সেটা আরো পিছিয়ে গেল। এই সংসার একটি মরুভূমি, এই সংসার একটি সৈকত, সংসার সমুদ্রের তীরে আমরা বাস করে আছি। এইটা হলে বোধহয় সুখ হবে, ওইটা হলে সুখ হবে, ওইটার পরেই আমার শান্তি এসে যাবে। শান্তি খালি দূরে পালিয়ে যাচ্ছে, আজও তা দেখা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, জপ করি নামের মালা, দূরে যাবে ত্রিতাবে জ্বালা, জপ হরি নামের মালা। দূরে যাবে ত্রিতা, একদম প্রমাণ করে নেবে। কৃষ্ণ ভজন যারা করে ওদেরকে বলবেন কেমন আছেন, ওর ছেঁড়া কাপড় পরা, হ্যাঁ, আর ঘর বাড়ি ভাঙা, কিন্তু ওই এক গাল হেসে বলবে আমার ভগবানের কৃপায় কোনো অভাব নাই। আর একজন ধনীকে জিজ্ঞাসা করবে, এগুলি কোনো কাল্পনিক নয়, বাস্তবে জিজ্ঞাসা করবেন কেমন আছেন, উনি শুধু বলবেন শুধু টেনশন আর টেনশন। অনেক কষ্ট করে বৌমাকে
মাস্টার ডিগ্রি পড়িয়ে চাকরিটা দিয়েছিলাম, চাকরিটা থাকবে কিনা সেই টেনশনে মরছি। 4 তলার ছাদটা দিতে পারি না, তাই ভাবছি। স্ত্রীর সঙ্গে 6 মাস কথা হয়নি, সে থাকে 1 তলায়, আমি থাকি 3 তলায়। তাহলে ধনীর বাড়িতে কি আছে? আর একজন গরিব যদি কৃষ্ণ ভজন করে, ও সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে কীর্তন করে আর বলে প্রভুর কৃপায় আমার আনন্দে যাবে তব জ্বালা হরি নামের বালা জপ ভাই, জপ ভাই, ভজ ভাই, নামিল ভাই, সবাই বাহু তুলে বলুনি তাই গো। ডুবে যাবে ত্রিতাবে জ্বালা, জপ করি নামের মালা। ডুবে যাবে তব জ্বালা জপ হরি নামের বালা। এই দেখো, সবই ভালো লেগেছে। এই ভাঙা ঘরে বসে, তুলসী তলায় বসে এই হরি নামের জপ কীর্তন ধ্যান তো করেই যাচ্ছ, কিন্তু প্রশ্ন, জীবনে পেয়েছ কি? জীবনে তুমি পেলে কি? এই লোকে দেখে কি বলবে? যারা ধর্মপথে নেই তারা কত বড় বাড়ি বানালো, তারা গাড়ি চড়লো, ভালো বিছানায় ঘুমাতে পারলো, আর তুমি কৃষ্ণ নাম কীর্তন করে সত্য পথে থেকে জীবনে তুমি কি পেলে? আমি বা কি পেলাম? রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। ওই জীবনে মরণিয়া জীবনে, এই জীবনে মরণিয়া গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। হৈমবতী, হৈমবতী, এই দেখো খালি হাতে এসেছো, খালি হাতে শুধু মানে আস্তে 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 উল্টো দিকে তাকাবেন। তোমার মেয়েরা বড্ড চঞ্চল, গম্ভীর হতে শেখো। যখন যেটা করবে সেটা মন দিয়ে করবে, তাহলে দেখবে তুমি সাকসেস হয়ে যাবে। ও নারী হোক আর পুরুষ হোক, এই মানুষ বিভিন্ন দিকে তাকায় বলে কোনোটায় সাকসেস হতে পারে না, কোনোটায় সে ত্রিভুবন জয় করতে পারে না, কেবল নিজের পেটটাও নিজে চালাতে পারে। আর ধৈর্য ধরা শেখো, একাগ্রতা হোক, যখন যেটা করবে সেটা মন দিয়ে করবে।
হৈমবতী আমার দিকে তাকা, যখন কথা শুনছো তো মন দিয়ে শোনো, তোমার লাভ হবে। যেই হোক, এখন যখন হরি নামে এসেছো, হ্যাঁ, তাহলে মন দিয়ে শোনো, তোমার লাভ ছাড়া ক্ষতি হবে না। হ্যাঁ হৈমবতী, এই দেখো আমি তোমার হতভাগা স্বামী, আমি জানি তোমাকে কোনো এই জগতের সুখ দিতে পারি না, কিন্তু যেটা দিচ্ছি সেটা ভোলানাথ মা পার্বতীকে দিয়েছিল, আমিও তোমাকে সেটাই দিচ্ছি, যেটা এই জগতে কেউ পাবে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল হলো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে এই জীবনে মরণে আর গতি নাকি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। স্বামী, তাহলে কি ধন অর্থ এসব উন্নতি করার দরকার নাই? এই জন্য হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে কেবল সেই চতুর, বাকিরা বোকা, এটা জানে না। এখানে কি খালি হাতে এসেছো? যাবার বেলা কি নিয়ে যাবে? তুমি যদি অর্থ সঞ্চয় করো, ওটা কি নিয়ে যাবে? তোমার কোনো কাজে লাগবে? তাহলে ওর পিছনে লেগে লাভ কি? যতটা প্রয়োজন বাঁচতে গেলে ওইটুকু হোক না। গয়না গাটি, শাড়ি, জামা কাপড়, এগুলো যতই ক্রয় করো, এ তোমার সঙ্গে যাবে না, এর কোনো ফল নাই, শুধু অহংকার এনে দেবে। কিন্তু যেটা পাবে সেটা কি? যখন বিধাতার কাছে যাবে তুমি, সেখানে বিচার হবে। তুমি প্রতিদিন যা যা করছো সব খাতায় লেখা চলছে। তুমি যখন মরে যাবে, এখানে ওখানে যাবে, দেহটা এখানে পড়ে রবে, একে শ্মশানে নিয়ে যাবে, কিন্তু তুমি এই জন্য শুনতে হবে হরিনাম। হরিনাম শুনতে হবে জীবনে, না হলে ঠকে যেতে হবে। আসলে কেউ মরে না, মানুষ কোনোদিন মরে না। যদি মরে তাহলে আগের জন্মের পাপ তাপ নিয়ে জন্ম নিল, এ জন্মের পাপ তাপ নিয়ে আবার জন্ম নিবে, সে কে? মানুষ যদি মরে গেল জন্মাবে কে? মানুষ যদি মরে গেল, শ্মশানে যদি পুড়ে ছাই হলো, তাহলে আবার জন্ম নেবে কে? এই জন্য শুনতে হবে, মানুষ কোনোদিন মরে না। আসল মানুষ কোনটা? এই দেহের ভিতরে আছে যেটা, এটা তো দেহ, এ তো জামা কাপড়ের মতো ঢাকা। আসলটা হচ্ছে আত্মা, সেটাই আপনারা, সেটাই আমরা। সেইটার উন্নতি চাই। সত্য পথে থাকলে আত্মার উন্নতি হবে, হরি ভজন করলে আত্মার উন্নতি হবে। পরের জন্মে তুমি দেবতা হয়ে জন্ম নেবে, মহান হয়ে জন্ম নেবে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি রাখিব, জীবনে মরণে গতি নহিব। কালিন্দির কুলে গেলি, কালিন্দির কুলে গেলি কদম্বের রতন সিংহাসন বসাবো দুইজন।
রাধা কৃষ্ণ প্রণম যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আস্তে 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 এই বিয়ে যেদিন থেকে করে তোমার ওদের জানা নাই, সেদিন থেকে ধর্ম শুরু হয়। আর এই জন্য পত্নীকে বলা হয় ধর্মপত্নী। ধর্মকর্মে মন দাও, কিছুই সঙ্গে যাবে না। ল্যাংটা এসেছিলে, ল্যাংটাই যাবে। যেটা সঙ্গে যাবে তার যত্ন কর, এগিয়ে যাবে। এবারে দুঃখের সংসারে জন্ম নিয়েছ, স্বামী পেয়েছো মাতাল। বৈজয়ন্তী, তোমার গয়নাগুলো খুলে দাও, আমি জুয়া খেলবো। কি ভালো স্বামী পেয়েছে, আপনার গয়না বিক্রি করে সে জুয়া খেলবে। এই স্বামী পেলেন কেন? কারণ আপনার কিছু দোষ আছে, আপনি আচার ভ্রষ্ট হয়েছে, তাই আজ আপনার এই দুর্দশার সঙ্গে জড়িয়ে গেছে। আপনি ভগবানকে প্রণাম করুন, ভগবানকে শ্রদ্ধা করুন, সাধুকে শ্রদ্ধা করুন, জীবনের সত্য পথে চলুন। বিধাতা আপনাকে এমন একজনের সঙ্গে ফিট করে দেবে, আপনার বোটে বা নৌকাতে ইঞ্জিন নাই, কিন্তু যার নৌকায় ইঞ্জিন আছে তার সঙ্গে যোগ হয়ে আপনি বৃন্দাবনে চলে যাবেন। এই জন্য শ্যামগৌরী অঙ্গে দিবে চন্দনের গন্ধ, শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। উলুদাও উলুদাও হরিধ্বনি উলুধ্বনি উলুদাও, বদন ভরে হরি দুটি বাহু তুলে বলো, বদন ভরে হরি চাঁদ বদনে সবে মিলে উলুদাও উলুদাও, তার বদলে সবে মিলে উলুদাও উলুদাও। শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, তোমাকে একটা কথা বলি হৈমবতী, কথা যখন উঠেছে কথা শোনো, কথাতেই ব্যথা যাবে, কথাতেই ব্যথা বাড়বে। তোমাকে একটা কথা বলি, এই জীবনটা এমন, জীব জন্তুরা মালা গাঁথতে পারে না। কি পারে? আপনাদের ওখানে কুকুর মালা গাঁথে? গাঁথেনি। চারটা হাত আছে তবু মালা গাঁথেনি? না না, ওতে কাজ হবে না। যেটা মানুষ পারে সেটা কুকুর পারে না। তাহলে ভগবান যে আমাদের কুকুর জন্ম দেননি, এর জন্য ধন্যবাদ নয়? এটাই হচ্ছে ফেল, এটাই পাস। যদি এবারে হাতের কাজ ঠিক ঠিক হয়, মানে কাজে লাগে, তাহলে বিধাতা পরের জন্মে আবার হাত দেবে, না হয় চারটা পা দেবে। যে যেটা ভালো পারে তাকে সেটাই দেবে। আর আমরা যদি দুর্ভাগ্যবশত পশুর জন্ম পেয়ে যাই, সেটা কি ভালো হবে? না, সবচাইতে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে এই মনুষ্য জন্ম। গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব তোহার
দিতে হয়, সে পুরুষ হও আর নারী হও হৈমবতী, এই হাত দুটোকে কাজের কাজ করতে হবে, যে কাজে কর্মফল তৈরি হবে। তাহলে কি ধান পান চাষবাস বন্ধ করে দেবো? বলেন না না, বেশি করে কর, বেশি করে কর। তবে সেটা কার জন্য করবে? সংসারের জন্য নয়, গোবিন্দের জন্য। তাহলে কি হবে? কৃষ্ণের সংসার হয়ে যাবে, আপনার সংসার থাকলো না। কৃষ্ণের সংসার হয়ে গেলে ওখানে ভূত প্রেত ঢুকতে পারবে না, অসুর ঢুকতে পারবে না, প্রেমানন্দে রাধারানী প্রবেশ করবে আর লক্ষ্মী দেবী প্রবেশ করবে। গাতি যা মালতীর মালা দেব দোহারে গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে হইয়া ধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। একটা আশ্চর্য দেখবেন আপনাদের এই জেলাতে, গ্রামে ঘরে ঘরে দেখবেন, যার বাড়িতে কৃষ্ণ ভোজন হয় তারা ভোর 4টা থেকে ছেলে মেয়ে বাড়ির সকলকে নিয়ে রাই জাগো শ্যাম জাগো খোল করতাল বাজিয়ে কীর্তন হয়। আর যার বাড়িতে কৃষ্ণ নাই তার বাড়িতে ভোর 4টা থেকে ঝগড়া হয় কিনা? হ্যাঁ, বিষ খেয়ে মরো। এই দেখো, এই আলু চাষে আমি কম খাটলাম, একটা হাতের না হয় সোনার চুর চেয়েছি, তাহলে তুমি দেবে না, আমি বিষ। ভোর 4টা থেকে ছুটা দৌড়া দৌড়ি চলছে। এই হলো কৃষ্ণহীন সংসার, ভজনহীন সংসার। করে দেখুন, আপনার সব অভাব মিটে গেছে। যদিও বাড়ি বড় নাই, যদিও গাড়ি নাই, তবু আপনি খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞাই করিব সেবা চরণারবিন্দ। হইয়া ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দ। श्री कृष्ण चैतन्य प्रभु दासरी अनुदास सेवाय अभिलाषी चाहे नरोत्तम दास। श्री कृष्ण चैतन्य प्रभु दासेर अनुदास सेवाय अभिलाष चाहे नरोत्तम दास। একজন অন্ধ রাস্তার ধারে বসে আছে, আমাকে একটু নিয়ে যাবি রে? কি করবে? তুমি তো অন্ধ, কিছু দেখতে পাবে না, ওখানে কেন যাবে তুমি? অন্ধ বলছে, বেটা রে, আমি যে অন্ধ নূতন করে আর বলিস না, আমি জানি আমি অন্ধ, কিন্তু ওরে ওই চোখ দিয়ে তো তাকে দেখা যায় না, সেক্ষেত্রে তো সকলেই অন্ধ। তবুও নিয়ে চল না, আমায় মন্দিরে নিয়ে চল, হরিনামে নিয়ে চল, একটু ধরে নিয়ে চল। কেন? যেখানে হরি নাম হয় সেখানে নামই কৃষ্ণ থাকে। বহু দূর দূরান্ত থেকে মূরতি, কৃষ্ণের মূরতি বৈষ্ণব রূপে সাধু সন্ত তারা আসে। তাই আমি দেখতে পাই না, কিন্তু আমি যদি ওখানে গিয়ে প্রণাম করি, গিয়ে বসি, তাহলে তারা আমাকে দেখবে, আমার গোবিন্দ দেখবে যে আমি হাজির আছি।
এই জন্য না বলার চাইতে হরিনাম একটু বলা ভালো। বিপথে কুপথে থাকার চাইতে যতদিন বাঁচবো সত্যকে ধরে বাঁচব। ওতেই যা পাবে তা অন্য কেউ পাবে না। তাই হৈমবতী, আমি তোমাকে সঙ্গে নিতে পারবো না। স্বামী স্ত্রী জন্ম জন্ম এক জায়গায় হয় না। এই যেমন নদীর প্রবাহে যেমন কাষ্ঠ লাগে তীরে, নদীতে অনেক কাঠের টুকরো ভেসে যায়, একসঙ্গে ভেসে যায়, কেউ তীরে লেগে যায়, কেউ ঢেউয়ে ভেসে যায়। ঠিক এখানে তা এই সংসার সমুদ্রে ভাসতে ভাসতে এই জায়গায় লেগে গেছি। সংসারে এসে বলি তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার কাকি কাকা, হ্যাঁ মামা মামি ইত্যাদি। একটা ঢেউ এলে কে যে কোন দিকে যাবে তারই বক্তা নেই। কেউ তীরে লেগে যায়, কেউ স্রোতে ভেসে যায়, কেউ কারো কেউ। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে না শান। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশান। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে শান। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে শান। ও মন গুরু ভজরে। ভজ গুরু চিন্তন গুরু কর সার, গুরু ছাড়া এ জগতে, গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর, গুরু ছাড়া এ জগতে গতি নাকি যা। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে শান। গুরু ভজরে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, মনরে কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, মন কেউ তো কারো নয়। দু চার দিনের আসা যাওয়া, দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয়। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, ও মন খেলছো কত খেলা। পিছন পানে চেয়ে দেখো, তোমার পিছন পানে চেয়ে দেখো, বসে গেল বেলায়। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে শান। ও মন গুরু ভজরে, তোমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে শান। তোমার গুরু ভজরে।
জীবনকে দেবে। পরম দয়াল শ্রী গুরুদেব কি ওদিকের হলো কি, বুঝতে পারলো কি? হৈমবতী কি মাথায় ঢুকেছে না গোবর আছে? হৈমবতী বললেন, তোমার কথা শুনলে প্রাণ জুড়িয়ে যায়। মা পার্বতী যেমন ভোলানাথকে পেয়ে জীবনে সুখী হলেন, আমিও তেমনি তোমাকে বিয়ে করে জীবনে অনেক সুখী, কিন্তু একটা জায়গায় দুঃখী। ওই সেটা কোন জায়গা? কেউ আমাদের মা বলে না, কাঁদি জীবন ভর। কেন কেউ আমাদের 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 কেউ আমাদের মা বলে না, কাঁদি জীবন ভর। ওই সারাটি জীবন নয়ন জলে, আমি সারাটি জীবন নয়ন জলে কাঁদিয়া বিভোর, কাঁদিয়া বিভোর। কেন কেউ আমাদের মা বলে না, কেঁদে ভোলাম কেউ আমাদের মা বলে না, কেঁদে যদি কেন কেউ আমাদের মা বলে না, কেঁদে ভোলাম। বন্ধ করো, চোখের জল মোছো। দেখো, এই জন্য বলা হয় সংসারের সবচাইতে বড় কারা? সংসার সুখের হয় রমণীর গুণে। সেই গুণ যদি থাকে তবে তো সুখ হবে। এটা কোন গুণে তুমি কাঁদছো? একটা কথা মাথায় রাখো, কার জন্য কাঁদছো? ভগবান নিমাই বলেছিল, মা সচিমাকে বলেছিল, কেঁদো না মা নিমাই বলে সকলই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলই পাইবে। কারণ কৃষ্ণ সব দিতে পারে, ছেলে সব দিতে পারে না। ছেলে হলে সকলে আনন্দ করে, মিষ্টি দেওয়া নেওয়া করে। সেই ছেলে যত বড় হয় পিতামাতার চোখে জল আসে, দুঃখ আসে। তো কেন ওগুলো চাইছো কেন? ওই খেলনা ভেঙে যাবে। শিশু খেলনা পেলে আনন্দ করে, আবার সেটা যখন মাটিতে পড়ে ভেঙে যায় সে তখন কাঁদে। এই সংসারে ছেলে মেয়ে সব খেলনা, আত্মীয় স্বজন খেলনা, একবার পেয়ে আনন্দ করে, আবার তাদেরই জন্য চোখের জল আসে। তাই হৈমবতী, ভগবান যাকে দিয়েছে তার কল্যাণ, ভগবান যাকে দেননি ওটাও কল্যাণ। মেনে নাও, শ্রীকৃষ্ণ ভজন করো, সন্তান চেও না। দেওয়ার মালিক যিনি, তিনি বিচার করে কার কতটা পাওয়া দেওয়া তাকে দেন। সবাইকে রাজা করেন না, সবাইকে মন্ত্রী করেন না, সবাইকে জমিদার করেন না। কেন? এরা অর্থের অপচয় করবে, এরা পরিচালনা করতে পারবে না, এদের মাথা ঠিক থাকবে না, এই জন্য সবাইকে সবকিছু দেন না। তাই তুমি অবাঞ্ছিত ভাবে ওই সন্তানের পিছনে ছুটো না, তার চাইতে তুমি কৃষ্ণ সেবা করো, তুমি গোবিন্দের ভজন করো। তবু তুমি কাঁদছো, এই জন্য বলে অবলা নারী। এত বোঝালাম তবু তুমি বুঝলে না। স্বামী, তোমার কথা জলের মতো পরিষ্কার, কিন্তু আমার প্রশ্ন, তাহলে
তুমি তো একজন ছেলে, তোমাকে কি তোমার মা বাবা কোলে পেয়ে খারাপ করেছে? সাধনা না হলে কেউ পুত্র লাভ করতে পারে না। বাকিরা তো মূত্র, পুত্র নয় শত্রু। যে পুত্র কন্যার জন্য জীবনে চোখে জল আসে, সে কি করে পুত্র হলো কন্যা হলো? সে তো শত্রু। কেবল জননী কৃতার্থা, বসুন্ধরা ধন্য। এই যে মা, ধুলার ধরনীও ধন্য হয়। যে মা গর্ভ ধারণ করে সেও ধন্য হয়। কখন? যখন সুপুত্রের জন্ম হয়। যে পুত্র পৃথিবীতে পা রাখলে এই পৃথিবী মা ধন্য মনে করে, আনন্দ করে যে এমন একটা পুত্র পেয়েছি যার পদস্পর্শে পৃথিবী পবিত্র হয়। আর বাকিরা মিথ্যেবাদী, অত্যাচারী, ব্যভিচারী, চরিত্রহীন, সুরাপায়ী। হ্যাঁ, এরা তো সকালবেলা উঠেই পৃথিবীকে লাথি মারে। এই জন্য ভাগ্য তৈরি করতে হবে, এমন একজন পুত্র পাবে যার জন্য পৃথিবী ধন্য হবে। বলে কিভাবে পাবো? তাহলে ভজন করো। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। प्रेम लगाना चाहिए मनवा, प्रीति लगाना चाहिए। प्रेम लगाना चाहिए मनवा, प्रीति लगाना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। বলে শোনা, এই শ্যামা রামা, যদু মধু, এদেরকে পুত্র রূপে লাভ করে কোনো লাভ নেই। যদি পুত্র রূপে একান্তই পেতে হয় তাহলে ভগবানকে ভজন কর, ভগবান যেন তোমার পুত্র হয়ে আসে। বলে বাহ, তাও হয়? হয়, ভগবানকে পুত্র রূপে পাওয়া যায় হৈমবতী। বলে তাহলে আমি তাই চাই। তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে একটি বিগ্রহ, গোপালের বিগ্রহ কিনে এনে আমাকে দাও। আমি তাকে স্নান করাবো, আমি তাকে খাওয়াবো, আমি তাকে নাওয়াবো, আমি তাকে গান শোনাবো। না না, এভাবে না। পয়সা দিয়ে অনেক জিনিস কেনা যায়। খাট কিনতে পাওয়া যায় টাকা দিয়ে। খাট, খাট বুঝেন তো? পালঙ্ক, ওই যে কিসের পালঙ্ক রে? সেগুন কাঠের, হ্যাঁ, চন্দন কাঠের পালঙ্ক। তা পালঙ্ক কেনা যায় টাকা দিয়ে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে টাকা দিয়ে নিদ্রা কেনা যায়। ওটার জন্য ভাগ্য চাই, যে শান্তিতে একটু ঘুমোবে, এটার জন্য ভাগ্য চাই, টাকা। এই জন্য খাট কিনতে পাওয়া যায় কিন্তু নিদ্রা কিনতে পাওয়া যায় না। টাকা থাকলে ভালো মন্দির বানানো যায়, শ্বেত পাথর দিয়ে, মার্বেল দিয়ে মন্দির বানানো যায়, কিন্তু টাকা দিয়ে ভগবান পাওয়া যায় না। হৈমবতী, ওর জন্য চাই সাধন, ভক্তি। কলিযুগের সাধন হচ্ছে হরিনাম করো। কৃষ্ণ কিনতে হবে না, কৃষ্ণ বৃন্দাবন থেকে আসবে। যে কেউ এখানে যারা হরিনাম শুনছেন, একই কথা, একই কথা, খুব সহজ আর খুব সরল। কলিকালের ভজন। যে কে হরিনাম করুন, কীর্তন করুন, হাতে তালি দিয়ে, বাকি কর্ম যা করছেন করেন। প্রতিদিন সকালে আর সন্ধ্যায় একটু কীর্তন করেন, ব্যাস। আপনি যা চাইবেন দেখবেন আপনার হাতের মুঠিতে তা এসে যাচ্ছে। করো,
হৈমবতী তুমি কীর্তন করো, দেখবে বৃন্দাবনের কৃষ্ণ তোমার বাড়িতে নিজে আসবে। কেনা যায় না, কিনেছেন অনেকে, কিন্তু তাকে পায় না, তাকে পাওয়া যায় না। তাকে যদি কিনতে পাওয়া যেত তাহলে তো ধনীরাই তাকে কিনে নিত। ওটা না, তাকে ভক্তি দিয়ে, ভজন দিয়ে, প্রেম দিয়ে লাভ করা যায়। হরি নাম কর সাধনা, কর সাধনা, কর সাধনা। যে কেউ আপনারা যারা হরিনাম শুনছেন, ভাগ্যবান আর ভাগ্যবতী আপনারা। প্রতিদিন খাওয়ার নিয়ম নেই, আপনাদের বলবো না যে আপনাদের সবকিছু ত্যাগ করে দিতে হবে, না, খাচ্ছেন খান, কিন্তু হরিনাম করুন। তারপর ভগবান যা করার তিনি করবেন। করুন সাধনা, কর সাধনা, কর সাধনা, সাধনা, কর সাধনা, সাধনা, কর সাধনা। এই হরিনাম কর সাধনা। অবিরত অবিরাম মধুর নাম হরি নাম, অবিরত অবিরাম মধুর নাম হরি নাম। কর সাধনা, কর সাধনা। ভয় ভাবনা রয় না নামে, অভয় বাণী বাজে প্রাণে। ভয় ভাবনা রয় না নামে, অভয় বাণী বাজে প্রাণে। নামের মধ্যে পরম শান্তি, আনন্দ অবিরাম অবিরাম। কর সাধনা, সাধনা, কর সাধনা। গৌর হরি কর সাধনা, সাধনা, কর সাধনা। বলো রাধা মদন গোপাল কি মাথায় ঢুকেছে কি? অনেক কথা বললাম অনেকক্ষণ ধরে, এবার কি মাথায় ঢুকেছে? বলে একদম মাথায় ঢুকে গেছে। আমার ভালো লেগেছে যে আমি যদি তোমার কথা না শুনতাম কত বিপদে পড়তাম। এখন আমি কীর্তন করব, হরিনাম করব, দেখি বৃন্দাবন থেকে কৃষ্ণ কিভাবে আমার কোলে আসে। হ্যাঁ, তবে একটা কথা মাথায় রাখবে, পিছন দিকে তাকাবে না, পাশের দিকেও তাকাবে না, শুধু চোখ বন্ধ করে হরিনাম গাইবে। তাহলে কৃষ্ণ এসেছে বুঝবো কি করে? নূপুর বাজবে।
তার বাঁশি বাজবে, বুঝতে পারবে যে তিনি এসেছে। হ্যাঁ, ও তোমাকে চেয়ে দেখতে হবে না, তাকে খুঁজতে হবে না, তুমি শুধু তোমার কাজটা করো, বাকি কাজ তিনি করবে। তাই এতদিন আমরা জানি ভগবানকে ডাকো, একটু ভগবানের কাছে চলো না, আপনি যেতেই পারবেন না, তাকে ডাকতেও পারবেন না, আপনি শুধু কীর্তন করুন, তার নাম করুন। তিনি কবে আসবেন, কখন আসবেন, কিভাবে আসবেন, ওটা তার ব্যাপার। আপনাদের আমাদের কাজ হলো হরি নাম করা। বাকি তিনি কবে আসবেন, ঠিক সময়ে, ঠিক দিনে, ঠিক ভাবে তিনি উদয়।